তারই মধ্যে দিয়ে 2024 সালের 5ই আগস্ট এক তারুণ্য নির্ভর ছাত্র জনতার মধ্য দিয়ে যে গণঅভ্যুদয় হয়েছে, আগামী দিনের বাংলাদেশ তাদের হাতে ইনশাআল্লাহ নিরাপদ থাকবে। সেই তারুণ্যের রাজনৈতিক অধিকারে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 17 বছর পরে রাজপথে খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে আপনারা এইভাবে সমাবেশ করছেন। তারেক রহমানের আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর এক অশেষ নিয়ামত যে এই 17 বছর পরে একটা ভয়হীন এক পরিবেশের মধ্য দিয়ে আমরা এই তারুণ্যের সমাবেশ করতে পারছি। এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, এবং আরও শুকরিয়া এদেশের জনগণ এক আলোকবর্তিকার অপেক্ষায় আছে। যেই দিন এই আলোকবর্তিকা জনাব দেশনায়ক জনাব তারেক রহমান এদেশের মাটিতে পদার্পণ করবেন, সেই দিন এই তারুণ্য নির্ভর রাজনীতি বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ এক বড় পরিবর্তনের বার্তা নিয়ে আসবে ইনশাআল্লাহ। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসের নেত্রী যদি না হতো, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস তিন বাহিনী প্রধান যেভাবে সেনাকুঞ্জে তাকে স্বাগত জানিয়েছে বা তাকে আমন্ত্রণ জানিয়েছে, এটা আপনি কিভাবে দেখেন? দেখেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির না, উনি এই গোটা বাংলাদেশের একজন নেত্রী, যার কারণে দেখা গেছে যে বিভিন্ন দূতাবাস থেকে শুরু করে আমাদের পার্শ্ববর্তী দেশ যখনই এই দেশের বিরুদ্ধে কোনো কিছু করতে গেছে, তাদের মাথায় ছিল একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই জন্যই তাকে সুকৌশলে অবৈধ সাজার মধ্য দিয়ে তাকে বাংলাদেশের রাজনীতি থেকে বিরত করার চেষ্টা করেছিল, কিন্তু ইনশাআল্লাহ এই দেশের ছাত্র সমাজ এবং জনতা তা হতে দেয় নাই, ইনশাআল্লাহ আগামীতেও তা হতে দেবে না। এবং এই বাংলাদেশের জননন্দিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন সংগ্রামের মধ্যে দিয়েই এদেশে সার্বভৌমত্ব প্রমাণিত হবে, এবং ইনশাআল্লাহ গণতন্ত্রের যে সংগ্রাম তা এখনও শেষ হয় নাই। ইনশাআল্লাহ আমরা এদেশের মাটিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেই ছাড়ব, এবং এই গণতন্ত্রের প্রতিষ্ঠার প্রথম ধাপই হচ্ছে নির্বাচন। মাদারীপুর স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন। অতীত আন্দোলনে মাদারীপুর স্বেচ্ছাসেবক দল যেভাবে ভূমিকা রেখেছে, ইনশাআল্লাহ গণতন্ত্রের পুনরুদ্ধারের যাত্রায় তারা আরও অনেক ভূমিকা রাখবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবক জনতা সফল হোক, তারুণ্যের সমাবেশ। শেষ প্রশ্ন, বেগম খালেদা জিয়া 12 বছর অবরুদ্ধ ছিল, 4 মাস চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন তার 2 জন পুত্রবধূকে, এটা আপনি কিভাবে দেখেন? দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য উনি একটি কথা বলেছিল যে বাংলাদেশ এবং এদেশের জনগণের ভাগ্যের সঙ্গে আমার নিজের এবং আমার পরিবারের ভাগ্য এক সূত্রে গাঁথা আছে। আপনারা দেখবেন, যখন এই দেশ গণতন্ত্রের সংকট ছিল, তখন জিয়া পরিবারও এক গভীর সংকটে ছিল। আবার এই দেশ যখন স্বাধীন হয়েছে, নতুন করে মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে, তখন একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে